আল্লাহর একজন ওলি বান্দার মওতের সময় হয়, আজরাইল ফেরেশতা হাজির হয়ে যায়, জানটা কবজ হবে, এখনই মওত হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা হাজির হয়ে গেছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফেরেশতারে সাবধান দাঁড়াও, আমার এই বান্দাটার জানটা কবজ করো না। আমি আল্লাহ আমার এই বান্দার নামাজে খুশি, রোজায় খুশি, তাসবিহে খুশি, জিকিরে খুশি, সাজদাতে খুশি। আমার বান্দার ইবাদত বন্দেগি আমি আল্লাহ বড় পছন্দ করি। রাত জেগে জেগে আমার বান্দা শুধু নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, তাসবিহ পড়ে, সাজদা করে, সারা দিন গুহার মধ্যে বসে বসে শুধু সাজদা করে, তাসবিহ পড়ে, জিকির করে, ইবাদত বন্দেগি দিয়ে থাকে। আমি আল্লাহ আমার এই বান্দার উপরে খুশি হয়ে গিয়েছি, ফেরেশতা জানটা কবজ করো না। আমি আল্লাহ আমার বান্দাকে আরো কিছুদিন আমি হায়াত দিতে চাই, আমার বান্দার আরো কিছুদিন আমি হায়াত দিতে চাই। ফেরেশতা আমার এই বান্দার জানটা কবজ করো না। আমি আল্লাহ আমার এই বান্দার আরো কিছুদিন আমি হায়াত দিতে চাই, ওর হায়াতটাকে আমি আল্লাহ বাড়িয়ে দিই। আমার ইমানদার মুসলমান ভাই, আবার দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে যায়, আবার আল্লাহর হুকুম হয় ফেরেশতা আসে তার জান কবজ করতে। 100 বছর কি 110, খুব বেশি আমরা বেঁচে থাকি, তাই তো? আল্লাহর ওলির 100 পার হয়ে গেছে, মৃত্যুর সময় আমার আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন, ও ফেরেশতা ফিরে যাও, আমি আমার বান্দাকে আরো কিছুদিন হায়াত দিতে চাই, ওর নামাজ, রোজা, ইবাদত বন্দেগি, তাসবিহ, জিকির, রাত জেগে জেগে চোখের পানি ফেলা, দিনের বেলা নামাজ পড়া, সিজদা করা, তাসবিহ পড়া আমি আল্লাহ বড় পছন্দ করে নিয়েছি। ফেরেশতা ফিরে যাও, ওর আরো কিছু আমি হায়াত দিতে চাই। এইভাবে হায়াত বাড়তে থাকে, মওতের সময় হয়, আজরাইল ফেরেশতা হাজির হয়, আমার আল্লাহ ভালোবেসে ফেরেশতাকে ফিরিয়ে দেন। এমন করে তার হায়াত বাড়তে বাড়তে 100, 200, 300, 400, 500, 550 বছর হয়ে গেল। ও ফেরেশতা আর নয়, আমার বান্দার কাছে খবরটা পৌঁছে দাও, আমি আল্লাহ আমার বান্দার উপরে খুশি হয়ে গেছি। আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবেসে দয়া করে আমার দয়ার জান্নাতে দিতে চাই। বলো আল্লাহ সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? সংবাদটা পৌঁছে দাও, আমি জান্নাতে দিতে চাই আমার বান্দাকে। আল্লাহর ওলির কাছে ফেরেশতা চলে এলো, ও আল্লাহর দোস্ত, ও আল্লাহর ওলি, আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, আল্লাহ আপনার উপরে খুশি, আপনার উপরে রাজি হয়ে গেছেন, আল্লাহ পাক দয়া করে আপনাকে জান্নাতে দেবে। চলো চলো না আপনি জান্নাতে। আল্লাহর ওলির মনটা খারাপ হয়ে গেল, আল্লাহ 100, 200 নয়, 550 বছর নামাজ পড়লাম। কত বছর? এই কত বছর? আওয়াজ কেউ শুনছে না, বুঝতে পারছি, ঠিক মন বসছে না মজলিস। কত বছর? 550 বছর নামাজ পড়লাম, 550 বছর জিকির করলাম, 550 বছর তাসবিহ পড়লাম, 550 বছর খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু সাজদা করলাম, নামাজ পড়লাম, রুকু সাজদা করলাম, জিকির করলাম, তাহাজ্জুদ, ইশরাক পড়লাম, রাত জেগে জেগে নামাজ আদায় করলাম। এই আমার আল্লাহ, এই 550 বছরের ইবাদতটা কি আপনার দরবারে আমার জন্য কোনো মূল্য নাই? আপনি বলেছেন দয়া করে জান্নাতে দেবেন। আল্লাহর ওলি বান্দার মনটা খারাপ হয়ে গেছে, 550 বছর ইবাদত করেছি, আর আল্লাহ বলছো আমি বান্দাকে খুশি করি, দয়া করে জান্নাতে দেবো। তাহলে আমি 550 বছর কি ঘাস কেটেছি? ওলি বান্দার মিজাজ গরম হয়ে গেছে। শুনছে, আজও আমাদের সমাজে মসজিদে কিছু কিছু হাইব্রিড নামাজি আছে, কি মেজাজ, ওরে বাপ রে, নামাজের গরম, জামাত ধরার গরম,
নফল রোজা রাখার গরম, বড় কুরবানি করার গরম, হজ করার গরম আছে না নেই? সমাজে আছে না নেই? এরকম ভেজাল পিস সব গ্রামে একটা একটা করে আছে। গ্রামের লোকের সঙ্গে কথাই বলে না, নিজের স্ত্রীর সঙ্গেও কথা বলে না ভালো করে। এত ইবাদত করে ইবাদতের ঝাঁজ। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মাক্কারি ধোঁকাবাজি আল্লাহর কাছে চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। অহংকারীর অহংকারকে আমি আল্লাহ পছন্দ করি না। অহংকার আল্লাহর জমিনে আল্লাহ পছন্দ নয়। পা ঠুকে ঠুকে আল্লাহর জমিনে চলবে, वो नहीं चलेगा। আজও সমাজে আছে, শোনেন, বরবাদ হয়ে যাবে। আপনি ভাববেন আমি বড় আল্লাহর ওলি হয়ে গেছি, আপনার অহংকারী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ইবলিস শয়তানকে আল্লাহ বলেছিল আদম এবং মা হাওয়াকে লক্ষ্য করে সাজদা করো। ইবলিস শয়তান বলেছিল কেন সাজদা করব? আল্লাহ কেন সাজদা করব? আমরা হলাম আপনার সবথেকে কাছাকাছি মুকাররম ফেরেশতা। আমাদের মতো ইবাদত বন্দেগী কেউ করে? কোরআন পাকের আয়াত নাযিল হয়ে গেল, ইবলিস শয়তানের সঙ্গে আল্লাহর কথাবার্তা। খালাকতানি মিন নার, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। খালাকতাহু মিন তিন, আর আদম হাওয়াকে মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটির থেকে আগুনের পাওয়ার ক্ষমতা বেশি, আমি সিজদা করতে পারবো না। আমার আল্লাহ বললেন বেরো এখান থেকে, দূর হ। খোদার দরবার থেকে লজ্জিত, ঘৃণিত, পদদলিত হয়ে আল্লাহর দরবার থেকে ইবলিস শয়তান বিতাড়িত। কারণটা কি? অহংকার, রিয়া, তাকাব্বুরি, ইগো। ইগো আমাদের মধ্যে খুব বাজে খারাপ চরিত্র একটা। যার মধ্যে ইগো, অহংকার ঢুকে গেছে, সে বারবার তার মেশিন কিন্তু আর চলবে না, পুরো ঠান্ডা হয়ে যাবে। মোবাইলের ব্যাটারিটা খুলে দিলে যেমন মোবাইলটা আপনার ঠান্ডা হয়ে যায়, যাদের মধ্যে ইগো, অহংকার, রিয়া, তাকাব্বুরি, তার মেশিনও ঠান্ডা, তার টোটাল বডি কিন্তু নাপাক। ফাসাদাল জাসাদু কুল্লু, সমস্ত বডিটা খারাপ, রাসূল বলছেন। আর যার ইগো নেই, হিংসা নেই, অহংকার নেই, আমিত্ব নেই, আমার 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 হিংসা নেই, তার অন্তরটা সালুহাল জাসাদু কুল্লুহু, তার কলব পরিষ্কার, সমস্ত শরীরটা পাক। আলা ওয়াহিয়াল কলব, ওটার নাম হচ্ছে ব্যাটারিটা বা মেশিনটার নাম হচ্ছে কলব, অন্তর। আল্লাহর ওলির কথা ফেরেশতা খোদার দরবারে গিয়ে বলল, আয় রব্বি আল্লাহ, আপনার ওলি বান্দা নারাজ, আপনার উপরে অসন্তুষ্ট, মনে কষ্ট পেয়েছে। কেন? 550 বছর নামাজ পড়েছে, রোজা রেখেছে, জিকির করেছে, তাসবিহ পড়েছে, কত সাজদা করেছে, আর আপনি বলেছেন আমি আল্লাহ দয়া করে জান্নাতে দেব। কি ওলি বান্দার দুঃখ হওয়াটা স্বাভাবিক তো নাকি? তাই কথা বলেন না আপনারা। 550 বছর নামাজ পড়েছে বেচারা, শীত, বর্ষা, গরম, ঝড়, বৃষ্টি কিচ্ছু বাদ দেয়নি, কত মেহনত, কত কষ্ট করেছে। আমার আল্লাহ পাক জবাব দিলেন, ফেরেশতা যাও, আমার বান্দাকে তৈরি হতে বলো, আমি আল্লাহ প্রমাণ করে দেব যে আমার দয়া এবং রহমত ছাড়া বান্দা একটা মিনিট, একটা সেকেন্ড বেঁচে থাকতে পারে না। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার রহমত ছাড়া বান্দা একটা সেকেন্ড বাঁচতে পারে না। ফেরেশতা হাজির হলো, ও আল্লাহর ওলি, তুমি তৈরি হও। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দেবেন প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমার আল্লাহর দয়া রহমত ছাড়া আপনি বাঁচতে পারেন না। আল্লাহ প্রমাণ করবেন। কিভাবে প্রমাণ করবেন? আল্লাহ কি বান্দার সঙ্গে কথা বলবে? না না, কুদরতি জুবান মোবারক। আমার আল্লাহ পাক বান্দাকে 4টে প্রশ্ন করবেন। কটা? কিছু মানুষ ঘুমোচ্ছে, আর কিছু আছে পেছন দিকে খালি বিমল ফাড়ছে আর ঢালছে। বিমলের প্যাকেট ফাড়ছে আর ঢালছে, পেছন দিকে আছে। তার সঙ্গে একটু ছোট্ট পাড়া কালো পাড়া প্যাকেট, কি ওটা? তুলসী। একটু মিক্সচার করে এদিক ওদিক তাকিয়ে হুজুর দেখছে, টুক করে ঢেলে জোশ আসছে, মুড আনছে জোশ, পুরো পকেট ভর্তি বিমল। তো খাচ্ছে
আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি বান্দাকে চারটি প্রশ্ন করবেন। এক নম্বর, এই আমার বান্দা জবাব দে, আমি আল্লাহ তোর হায়াতটা বাড়িয়ে 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 100 200 300 400 500 550 বছর হায়াতটা দিলাম। আজরাইল ফেরেশতা জান কবজ করার জন্য এসেছিল, আমি আল্লাহ ভালোবেসে দয়া করে আমি আল্লাহ তোর হায়াতটা 550 বছর করলাম। এই জন্য তুই 550 বছর ইবাদত করার সুযোগ পেলি। এ বান্দা জবাব দে, এটা কি আমি আল্লাহ তোর প্রতি দয়া নয়? এটা তোর প্রতি কি আমার দয়া ছিল না? আল্লাহর ওলি আল্লাহর আশিক দিওয়ানা পারওয়ানা মানুষটা কোনো জবাব দেয় না। চোখটা বন্ধ করে মাথাটা নিচু করে বসে আছে পাহাড়ের চূড়ায় গুহার মধ্যে। আল্লাহর ওলি কোথায় ইবাদত করে? দুনিয়ার জমিনে নয়, পাহাড়ের চূড়ায় একটা গুমটি গুহার মধ্যে বসে বসে ইবাদত করে। আমার আল্লাহ একটা প্রশ্ন করেছেন, জবাব দেয় না। মাথাটা নিচু, চোখ দিয়ে টপ টপ করে জমিনে পানি পড়ে পাহাড়ে। 2 নম্বর প্রশ্ন, আয় আমার বান্দা ওলি বান্দা, আমি আল্লাহ তোকে বড়ই মুহাব্বত করি, ভালোবাসি। বান্দা তুই জবাব দে, যখন তুই পৃথিবীর জমিনে ইবাদত করতে করতে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়েছিলিস, কে তোকে খাওয়ালো? তোর রিজিকের ব্যবস্থা কে করলো? তোর মুখের কাছে খাবারটা পৌঁছে দিল কোন মানব দানব, কোন জিন ইনসান শয়তান জীবজন্তুর পশু পক্ষী? না না না, কেউ তোকে খাওয়ায়নি। একমাত্র আমি আল্লাহ তোর মুখের কাছে খাবারটা পৌঁছে দিয়েছিলাম। আমার বান্দা ইবাদত করে কষ্ট পাবে, ক্ষুধার্ত, ইবাদত করতে কষ্ট হবে। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর ওই গুহার পাশে একটা মিষ্টি সুন্দর বড় আপেল গাছ লাগিয়ে দিয়েছিলাম। ওই আপেল গাছে একটা বড় আপেল হয়েছিল। ওই আপেলটা কিন্তু কোন জীবজন্তুর পশু পক্ষী মানব দানবের জন্য নয়, একমাত্র আমি আল্লাহ তোর জন্য আপেল গাছটা লাগিয়েছিলাম। তুই ক্ষুধার্ত হয়ে ছুটোছুটি করতে করতে ওই আপেল গাছ থেকে আপেলটা পেড়ে খেয়ে নিয়ে তুই তোর ক্ষুধা নিবারণ করেছিলিস। এই আমার বান্দা জবাব দে, এটা কি আমি আল্লাহ তোর প্রতি দয়া নয়? আল্লাহর জবাব দেয় না। 3 নম্বর প্রশ্ন, বান্দারে তুই ইবাদত করতে করতে যখন তৃষ্ণার্ত হই, পিপাসিত হই, পাহাড়ের উপরে ছুটি করেছিস, কে তোকে পানি পান করালো? কোন জীবজন্তুর মানব দানব জিন ইনসান পশু পক্ষী কীড়া মাকড়া? না না না, একমাত্র আমি আল্লাহ তোর জন্য স্পেশাল পাহাড়ের পাদদেশের নিচে একটা মিষ্টি ঠান্ডা ঝর্ণার ব্যবস্থা করেছিলাম। ওই ঝর্ণার পানি, এক ফোঁটা পানি কোনো পোকামাকড় খায়নি, জীবজন্তুর খায়নি, মানব দানব জিন ইনসান, না না না, কারো জন্য নয়, একমাত্র আমি আল্লাহ তোর জন্য ওই মিষ্টি ঝর্ণার পানি ব্যবস্থা করে দিয়েছিলাম। তুই তৃষ্ণার্ত পিপাসিত হয়ে দৌড়ে 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 এসে ওই পাহাড়ের গোড়ায় মিষ্টি ঠান্ডা পানি, ঝর্ণার পানি খেয়ে পিপাসা নিবারণ করেছিলিস। এই আমার বান্দা জবাব দে, এটা কি আমি আল্লাহ তোর প্রতি দয়া ছিল না? বলুন না সুবহান। এটা তোর প্রতি কি আমার দয়া ছিল না? কার জন্য? ওই ঝর্ণার পানি তো কেউ খায়নি, ওই আপেল গাছের আপেল তো কেউ খায়নি। তোর হায়াতটা বাড়ালাম তোকে ভালোবেসে, তাই তো তুই 550 বছর ইবাদত করলি। নাহলে তো আজরাইল ফেরেশতা এসে গিয়েছিল, 100 বছরও পার হতো না। এগুলো কি আমার দয়া? কটা হলো? 3টে। আর আল্লাহর ওলি মাথা নিচু, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, জবাব দিচ্ছে না। 4 নম্বর প্রশ্ন, এই আমার ওলি বান্দা তুই এবার জবাব দে। বান্দা রে, আমি আল্লাহ যখন আসমান থেকে পানি বর্ষণ করেছিলাম,
নদী নালা খালবিল পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ পানি দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, সারা দুনিয়াটা ভিজিয়েছিলাম, কিন্তু না না না, আমি আল্লাহ তোর ওই ইবাদত করার জায়গা তোর ঘরের মধ্যে আমি আল্লাহ একটা ফোঁটা পানি দিলাম না। কেননা আমার বান্দা নামাজ পড়বে, আমার বান্দা সাজদা করবে, আমার বান্দা আরাম করবে, ওর ইবাদতে ব্যাঘাত ঘটে যাবে, সমস্যা হবে। এই জন্য আমি আল্লাহ তোর গুহার মধ্যে একটা ফোঁটা পানি দিলাম না। এই আমার বান্দা তুই এবার জবাব দে, এটা কি আমি আল্লাহ তোর প্রতি দয়া ছিল না? বান্দা কোনো জবাব দেয়নি। চারটে প্রশ্ন, হায়াত বাড়ালাম, খাওয়ার জন্য আপেল গাছ লাগালাম, পান করার জন্য ঝর্ণার পানি ব্যবস্থা করলাম, বর্ষার বৃষ্টিতে সারা দুনিয়া ভিজিয়ে দিলাম, তোর ঘরে এক ফোঁটা পানি দিয়ে নি। বান্দা জবাব দে। আল্লাহর ওলি বলে জবাব দিচ্ছে না। জবাব আছে বান্দার কাছে, কিছু জবাব নেই। তোর এত অহংকার, তোর এত দুঃখ, তোর এত কষ্ট, 550 বছর নামাজ পড়েছি, তাসবিহ পড়েছি, জিকির করেছি, রাত জেগে জেগে ইবাদত করেছি, 550 বছর ইবাদতের কি মূল্য? আল্লাহর কাছে কিছুই নাই। এ বান্দা চিন্তা করে দেখ, আমি আল্লাহ আমার দয়া ছাড়া তোর একটা সেকেন্ড তুই বাঁচতে পারবি না। আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন বলছে মৃত্যু যখন তোমাদের নিকটবর্তী হয়ে যাবে, একটা সেকেন্ড, একটা মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। শুনছেন? সারা নুরাইল মোহাম্মদপুরের লোক যদি মসজিদে গিয়ে দোয়া চায়, আল্লাহ আমাদের গ্রামের ওই হাজী সাহেবের মওতটা একদিন বাড়িয়ে দাও, হবে? আরে হবে না? আবার সবাই মিলে দোয়া চাই, আল্লাহ আমার ওই হাজী সাহেবের মওতটা একদিন আগে করে দাও। আরে একদিন তো দূরের কথা, 1 মিনিট আগে ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন বলছে একটা সেকেন্ড আগে কিছু হবে না। একদিন তো দূরের কথা, 1 সেকেন্ড আগে কিছু হবে না। একটা সেকেন্ড আগে কিছু হবে না। আল্লাহর ওলি মাথা নিচু করে আছে, টপ টপ করে জমিনে পানি পড়ছে। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি জবাব দিল, আয় আমার আল্লাহ পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, আমার হায়াতটা 550 বছর হলো, এটা হলো আপনার দয়া। আমি ক্ষুধার্ত ছিলাম, আপেল গাছ এবং আপেল খেয়ে বেঁচেছিলাম, ক্ষুধার্ত নিবারণ করেছিলাম খোদা, এটাও ছিল আপনার দয়া। আমি তৃষ্ণার্ত ছিলাম, ঝর্ণার মিষ্টি ঠান্ডা পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করেছিলাম, এটাও ছিল আপনার দয়া। সারা বিশ্বে পানি বর্ষণ হলো, আমার গুহার মধ্যে ঝুপড়ির মধ্যে এক ফোঁটা পানি পড়লো না, এটাও ছিল আপনার দয়া। এই আমার আল্লাহ অন্যায় করেছি আল্লাহ, অপরাধ করেছি আল্লাহ, আপনি তো কোরআনে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন খালিস দিলে অন্তর থেকে তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করে তাকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দিই। আপনি বলেছেন হুয়াত তাওয়াবুর রহিম, আপনি সবথেকে তওবাকারী, তওবা পছন্দ করি। আপনি যখন একটা, দুটো, তিনটে, চারটে করে আপনি কথা বলছিলেন, আমি আপনার গুনাহগার বান্দা, আমি খালেস দিলে আপনার কাছে তওবা করেছি। হে আমার আল্লাহ, আপনি আমার তওবা কবুল করে আমাকে নাজাত দিয়ে দিন। আল্লাহর ওলি তওবাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল। মাফ করে জান্নাতে দিলে। আমার প্রশ্ন হচ্ছে, এইরকম অহংকার, রিয়া, তাকাব্বুরি আমাদের মধ্যে আছে। কিছু কিছু মসজিদ দেখবেন এরকম হাইব্রিড নামাজি আছে, হাইব্রিড ইমাম সাহেব, হাইব্রিড মুফতি, হাইব্রিড পীরজাদা, হাইব্রিড পীর সাহেব। কি ঝাঁজ, বাপ রে বাপ, কাছে ঘেঁষতে পারে। কি করেছে? একটা বড় কুরবানি করেছে, একটা কুরবানি করেছে, তার জন্য এত গরম। সূরা লুকমান, লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাকুর। অহংকারীর অহংকারকে আমার আল্লাহ পছন্দ না, বাঁচতে পারবে না।
খবরদার সাবধান থাকবেন। এখানটা যদি পাক পবিত্র না রাখতে পারেন, ও তাসবিহ পড়ে কোনো লাভ নেই। রাসূল বলছেন ফাসাদাল জাসাদু কুল্লুহু, সমস্ত বডিটা তোমাদের খারাপ। যদি এখানটা পাক রাখতে পারেন, সালুহাল জাসাদু কুল্লুহু, সমস্ত বডিটা পাক। আলা ওয়াহিয়াল কলব, এই কুষ্ঠটার নাম হচ্ছে কলব বা অন্তর। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আধারের কালো তোমারি আলোয় সরে সরে গিয়ে লোটাই ধুলোয়। আধারের কালো তোমারি আলোয় সরে সরে গিয়ে লোটাই ধুলোয়। কোন কুয়াশায় তান্দ মোচাই সুরভি দিলে প্রাণ ফুরায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। চিরান্নাত দ্বীন ইসলাম, চিরান্নাত দ্বীন ইসলাম, তোমারি ওসিলাই আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। চিরান্নাত দ্বীন ইসলাম, তোমারি ওসিলাই আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা শত শত দল পাথর চড়াই, শত সুরে গায়ে প্রভাতের গান। শত শত দল পাথর চড়াই, শত সুরে গায়ে প্রভাতের গান। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। পথহারা নদী গতির ধারায় প্রবাহিত হলো তোমার ছোঁয়ায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। চিরান্নাত দ্বীন ইসলাম, চিরান্নাত দ্বীন ইসলাম, তোমারি ওসিলাই আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ইমানদার মুসলমান ভাই, একটাই বিষয় বলতে চাইছি, ব্যাটারিটা ঠিক রাখুন, তবে মোবাইল ঠিক থাকবে। ব্যাটারি খারাপ হয় কেন? লোকাল চার্জার চার্জ দিলে খারাপ হয়, দীর্ঘদিন চার্জ না দিলে খারাপ হয়, জেনারেটরের কারেন্টে চার্জ দিলে খারাপ হয়, পানিতে পড়ে গেলে খারাপ হয়। ব্যাটারির প্রোটেকশন আছে, নিয়মিত চার্জ দিতে হবে। আর এখানটা
আওকাতিস সালাত 5 ওয়াক্তের নামাজ পড়লে কলব ঠিক থাকে, রমজান মাসে রোজা রাখলে মেশিন ঠিক থাকে, মানুষের প্রতি দয়া ভালোবাসা দেখালে, স্ত্রী বাপ মার প্রতি ভালোবাসা হক আদায় করলে মেশিন ঠিক থাকে, হালাল খেলে মেশিন ঠিক থাকে, মানুষের সঙ্গে ধোঁকাবাজি চিটিংবাজি জেনা ওয়াহিয়াতি নোংরামি অহংকার রিয়া তাকাব্বুরি বর্জন করলে মেশিন ঠিক থাকে। না হুজুর লোকটা তো নামাজ পড়ে, আরে রাখো তোমার নামাজ। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এতটুকু গুনার কাজ করলে বান্দা এতটুকুই শাস্তি পাবে, আবার এতটুকু নেকির কাজ করলে আমি ঠিক তোর প্রাপ্য দিয়ে দেব, তোকে ফাঁকি দেব না, মাহরুম। এ তো আল্লাহ বলে দিয়েছে। লোকটা নামাজ পড়ে তবে কি পাক্কা চিটিংবাজ, লোকটা নামাজ পড়ে স্ত্রীকে মারে, লোকটা নামাজ পড়ে জামাতের সঙ্গে 5 ওয়াক্তের কিন্তু বাপ মাকে খেতে দেয় না, লোকটা নামাজ পড়ে ইতিমের সম্পত্তি মেরে খেয়ে বসে আছে, লোকটা নামাজ পড়ে জমির আল কেটে কেটে 1 শতক ঢুকিয়ে নিয়ে চাষ করে হারাম খেলছে। এর নাম ইসলাম, দিন শরিয়ত নয়। নামাজ দেখেছেন, ওর ভিতরটা দেখেছেন কি আছে? ও জনগণকে দেখাতে চেয়েছে আমি নামাজি, আমি নামাজ পড়ি, কিন্তু এর ভিতরে হিংসা ওয়াহিয়াতি নোংরামি ধোঁকাবাজিতে পরিপূর্ণ। খুব হুঁশিয়ার। ওর থেকে আমার ওই 24 বছর 26 বছরে এইচএস পড়ছে ওই ছেলেটা অনেক গুণ ভালো, আমার যুবক ছেলেটা। শুনলেন যার এখানে 3টে বিট মেরেছে, বিট চুলে ঝুলবিতে বিট মারা জানে, এখান থেকে গোল করে চাচা, এখান থেকে 3টে কালার মোরগ কাটি, এখান থেকে চাচা ঝুলবি, এখানে 3খানা বিট আছে, ওর জিন্সটা হাঁটু ফাটা, স্কিন টাইট গেঞ্জি, বিং হিউম্যান। ওরে বাপ রে বাপ। আবার ব্রাজিলের রোনাল্ডো স্টাইলে হেয়ার স্টাইল, মানে পুরো নেড়া, এখানটায় আবার লেখা আছে বিং হিউম্যান। ও যখন বাইক চালায় হাত ছেড়ে দিয়ে বাইক চালায়, হাতে মস্তানি বালা, এটা ওর খারাপ, কিন্তু ভিতরটা পরিষ্কার আয়না। ও একটু বিমল খায়, এটাও অপরাধ, কিন্তু কানে হেডফোন থাকে। দুনিয়ার মানুষ বলে গান শুনছে, গান শোনে না, ও কোনো পীরের আওলাদের ওয়াজ শোনে, কোনো আলেম ওলামা পীর সাহেব পীরজাদা ভাইজানের ওয়াজ শোনে, ওকে বললো গান শুনছে, গান শুনছে, এটাও অপরাধ। ও যখন লুঙ্গি পড়ে ও সারা রাস্তা পরিষ্কার করতে করতে যায়, এইগুলো ওর অপরাধ, কিন্তু হিংসা নেই, ও জেনা করে না, বাপ মাকে মারে না, ইতিমের মেরে খায় না, সমাজে বিভ্রান্ত ছড়ায় না, মানুষের প্রতি অবিচার করে না, ইতিমের মেরে খায় না, পরের জায়গা দখল করে না, ওর হিংসা অহংকার রিয়া তাকাব্বুরি কিচ্ছু নাই। আর মতো নামাজির থেকে 1000 গুণ ভালো ওই ছেলেটা। গ্রামে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় দেখবেন নামাজি রোজাদার পয়সাওয়ালা ডাক্তার উকিল ব্যারিস্টার পীর পীরজাদা সব দরজা লাগিয়ে ভয় ঢুকে পড়বে। ওই ছেলেটা কোমরে গামছা বেঁধে না ওই ভাইটাকে বুকে জড়িয়ে ধরে নার্সিং হোম ছুটবে, মেদিনীপুর হলদিয়ায় ছুটবে। যার অ্যাক্সিডেন্ট হলো তার সঙ্গে ব্লাডের ওই যুবক ছেলেটার কোনো সম্পর্ক নেই, কিন্তু ওর ভিতরে একটা বড় হৃদয় আছে। ও সেই ব্যক্তিকে নিজের মা মনে করে বুকে জড়িয়ে ধরে অ্যাম্বুলেন্স ডেকে ডাক্তারখানায় ছুটবে, বলবে ডাক্তার বুঝি রক্ত লাগে, আমার রক্ত দাও। আর পয়সাওয়ালা গুলো, সমাজের সভ্য ব্যক্তিগুলো, বিশাল বিশাল সম্মানীয় ব্যক্তিগুলো, ডাক্তার উকিল ব্যারিস্টার মাস্টার সব ঘরে দরজা লাগিয়ে ছিটকিরি লাগিয়ে মোবাইল অফ করে বসে আছে। বাবা মোবাইল এলেই বলবে 10,000 দাও, অ্যাক্সিডেন্ট হয়েছে। সব মিলে যাবার পরে বলবে আমরা ডাকলাম, ঘরে চলে যাবে, আমাকে ডাকতে পারলে না, আমি ঘরে ছিলাম। চিটিংবাজি হচ্ছে, হই হই পড়ে গেল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করে বাঁচাবে? ও মোবাইল অফ করে ঘরে চুপ করে বলছে কোচির মা দেখো তো চলে গেছে না আছে। বুঝতে পারছেন? কোচির মাকে বলছে দেখতে জানলা দিয়ে, আস্তে আস্তে জানলাটা খোলো, দেখো বালা মুসিবত গেছে না আছে দেখো। বলছে হ্যাঁ গো কোচির বাপ চলে গেছে, এবার বের হচ্ছে। আমাকে বললেন আমি ঘরে ছিলাম, তোমার মোবাইল তো বন্ধ করেছো কেন? চালাকি হচ্ছে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক অন্তরের অন্তঃস্থলের খবর জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মানুষকে দেখিয়ে দেখে নাটক করে অভিনয় করে হয় না, এখান থেকে হবে, এখান থেকে। ওই যুবকটার বাহ্যিকটা খারাপ,
একটু চুলে কালারিং করেছে, জেলি ফেলি লাগে, ডিজাইন করেছে, খোঁচা খোঁচা করেছে চুলটাকে। একটু মাঝে মাঝে সেলফি নিয়ে না, ওই হাওড়া ব্রিজ ওখানে গিয়ে সেলফি নেয়, একটু টিকটক করে, এটা ওর সমস্যা। বাকি সব ভিতরটা কিন্তু পরিষ্কার। খবরদার, কোরআন পাক তেলাওয়াত করুন বাড়িতে, মা বোনেদের পর্দার মধ্যে রাখুন, বাচ্চাদের ইসলামিক তালিম দিন। আর যদি ভুল করে ছড়িতে পাছা ফুলিয়ে দেন মেরে, ছেলে মেয়েদের গন্ডগোল করে ছড়িতে মেরে পাছা ফুলিয়ে দেন, লাল করে দেন পুরো একদম, তারপরে বেরোলিন গরম করে, বুঝতে পারছেন না, থমফাপ জেল স্প্রে করে লাগান, কিন্তু একবার পিটুন ভালো করে। কার কথা? আমার খেয়ে দে কাজ নেই, মেদিনীপুরে এসে আপনাদের বলবো মারতে না। আমার রাসূল বলছেন लकड़ी से मारो, उसके बाद तंबीह करो 2 नंबर, उसके बाद 3 नंबर, दिल से नफरत करो तो फिर बाप माँ को रिहाई मिलेगा, नहीं तो परवरदिगार के बुनियाद पकड़ना पड़ेगा। इन्ना बत्शा रब्बिका लशदीद, खुदार पकड़ হচ্ছে বড় ভয়ঙ্কর। ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, হ্যাঁ, মেয়ে প্রেম ভালোবাসা করছে, ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে ছেলেদের সাথে, উলঙ্গ মোনা ড্রেস পরে ঘুরছে, ন্যাংটো হয়ে ঘুরছে, হ্যাঁ, ছেলে সুদের ব্যবসা করছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, হ্যাঁ, গ্রামে সন্ত্রাসী করছে, ডাকাতি করছে, মস্তানি করছে, আর বাপ তসবিহ নিয়ে বসে আছে, তসবিহ জড়িয়ে ফাদরাহু ফিন্নার, টান মেরে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। তোমার তসবিহ আল্লাহ নেবে না। তোমার ছেলে জিনা করে বেড়াচ্ছে, পরের মেয়ের হাত ধরে নিয়ে পালাচ্ছে, এই কথা খারাপ লাগছে না? খারাপ লাগছে। বাপ নামাজ পড়বে আগে, স্ত্রীকে কন্ট্রোল করো, স্ত্রীকে পর্দার মধ্যে আনো, বলে এইসব পোশাক পরলে আমি বাড়ি থেকে বার করে দেবো, আর না হলে বিছানা আলাদা করবো, শরিয়াতের ফয়সালা। তোমার চরিত্রের পরিবর্তন করো, আমার পাশে শোয়া যাবে না, যাও নিচে শোও, বিছানা আলাদা করে দিন, কিছুদিন সময় দিন, তারপরে 3খানা বোমা মেরে ঘরে পাঠিয়ে দিন যে তোমার সঙ্গে আমার হবে না। আমি দাদা হুজুরের ভক্ত, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামানের ভক্ত, আমার বাপ দাদা 14 পুরুষ দাদা হুজুর করে তারা আল্লাহর ওলি হয়ে চলে গেছে। আর তোমার মতো স্ত্রী খান্নাসকে নিয়ে এসে আমি আমার আখিরাত বরবাদ করব না। তুমি নামাজ পড়ো। একবার চাপকান ছেলেকে মেয়েকে ভালো করে ঘরের দরজা দিয়ে, বাপেদের বলছি, মায়েদের বলছি, একবার চাপকান 6 ফুট ছড়ি কাটুন, সরষের তেল মাখিয়ে ভালো করে একবার চাপকান, পাছা লাল করে দেন, ও দাঁড়িয়ে পেচ্ছাপ বন্ধ হবে, হারাম খাওয়া বন্ধ হবে, ধোঁকাবাজি চিটিংবাজি বন্ধ হবে। রাসূল বলছেন মারো, ইসলামিক তালিম দাও, তারপরে তাম্বিহ করো, রাগারাগি করো। আর একটু বয়স হয়ে গেছে, 2 ছেলের বাপ, আর রাগ করলেও হবে না, মারলেও হবে না। রাসূল বলছেন অন্তর থেকে ঘৃণা করো, তবে বাপ মা রেহাই পায়। বলুন, আজকে আমার রাসূল মেয়েদের ইজ্জত দিলেন। আগে মেয়েদেরকে খেলনার মতো মার্কেট দিয়ে আমরা খেলনা কিনি, বাচ্চা দুদিন খেললো, ভালো লাগলো, ছুঁড়ে ফেলে দিল। মক্কার জমিনে এরকম কিনা বেচা হতো, মহিলাদেরকে কোনো ইজ্জত ছিল না ওদের, কিন্তু পুরুষরা ব্যবহার করতো, ভালো লাগতো, দুদিন রেখে ছুঁড়ে ফেলে দিল। মহিলা গুলো মাটি করে পুঁতে দেওয়া। আল্লাহ রাসূল বললেন মেয়েদের গর্ভে যত নবী রাসূল পয়গম্বর সব মায়েদের গর্ভে এসেছে, অতএব মেয়েদের ইজ্জত দিতে হবে। রাসূল ইজ্জত দিলেন মা, সম্মান, স্ত্রী, ভাবি, নানি, দাদি, খালা, বোন, আপা, এই সম্মান কে দিল? মা রাসূল দিয়েছে। আজকে সেই মা বোনেরা কি করছে? আমার রাসূলের সেই ত্যাগ, তিতিক্ষা, জিহাদ, বিদ্রোহ, তার প্রতিফল কি দিচ্ছে? উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, ইসলামের মুখে চুনকালি মাখাচ্ছে। আর বাপ মা আপনি বসে বসে তাসবিহ পড়ছেন ঘরে, এত সহজ, খুব হুঁশিয়ার।